আসসালামু আলাইকুম। আমাদের ঘরে অনেক বৃদ্ধ বাবা মা আছেন এবং তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো যা কখনো আপনার চিন্তাও আসে নাই, কিন্তু আপনার অজান্তে আপনার বাবা মা অনেক মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি আপনি এখনই এর সমস্যার সমাধান না করেন। দেখা যায় যে অনেক সময় আমাদের বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে যখন তাদের বয়স 45 অথবা 50 প্লাস হয়ে যায়, তখন তাদের বয়সের কারণে হাঁটু ব্যথা থাকে, পা ব্যথা থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা থাকার কারণে নামাজ সহজের সাথে পড়তে পারেন না। কখনো দেখা যায় তারা চেয়ারে বসে নামাজ পড়ে, অথবা সোফার মধ্যে বসে নামাজ পড়ে, অথবা নরম বিছানার মধ্যে নামাজ পড়েন যাতে করে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন। আবার কখনো দেখা যায় আমাদের বাবা মা সকাল সন্ধ্যা দীর্ঘক্ষণ ইবাদত বন্দি করেন, তো যার কারণে দীর্ঘ সময় একটা জানামাজে বসে থাকতে হয়। তখন টাইলস অথবা ফ্লোরের নিচ থেকে কখনো অনেক সময় ঠান্ডা ওঠার সম্ভাবনা থাকে। এই যে প্রবলেমগুলো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো একটা সমাধান আমরা নিয়ে আসছি আপনাদের জন্য চমৎকার একটি কমফোর্ট একটি জানামাজ। এই জানামাজটি অত্যন্ত চমৎকার। এটি মোটা, আরামদায়ক এবং সফট। এর ভিতরে আরামদায়ক কিছু তুলা ব্যবহার করা হয়েছে এবং এটা মোটা হওয়ার কারণে যাদের নামাজে অত্যন্ত কষ্ট হয়, ঠিক মতো পায়ে রুকু সেজদা দিতে পারেন না, পায়ে ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, তো তারা অনায়াসে এই জানামাজটি ব্যবহার করতে পারবেন এবং সতেজতার সাথে ব্যবহার করতে পারবেন। এবং নিচ থেকে যে ঠান্ডা ওঠার যে একটা সম্ভাবনা আছে, এটা উঠবে না, কারণ এটা মোটার কারণে, দীর্ঘ মোটার কারণে কখনো উঠবে না। এবং এর নিচে একটা ফাইবার ফোম ব্যবহার করা হয়েছে। অনেক সময় দেখা যায় কি যে টাইলস অথবা ফ্লোরে যারা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এর নিচে ফাইবার ফোম থাকার কারণে, ব্যবহার করার কারণে এই জানামাজটি কখনো পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যারা আমাদের এই জানামাজটি তাদের মা বাবার কাছে গিফট করতে চান এবং মায়ের মুখে হাসি ফুটাতে যান, তারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে জানামাজটি সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে জানামাজটি সংগ্রহ করতে চাইলে আমাদের নিচে অর্ডার বাটনে ক্লিক করতে পারেন, অথবা আমাদের দেওয়া স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম।